ওকে, আমি এবার দেখাবো মাইক্রো ওয়ার্কার্স। www.microworkers.com। তো দেখুন, এটা ছোট ছোট কাজের জন্য খুব জনপ্রিয় একটা সাইট। এখানে কোনো প্রোফাইল তৈরি করতে হয় না, অ্যাকাউন্ট করেই কাজ করা যায়। আর সবচেয়ে মজার বিষয় হলো যে এখানে কোনো রকম কোনো কাজের জন্য অ্যাপ্লাই করতে হয় না। মানে অ্যাকাউন্ট খোলা মাত্রই আপনি কাজ পাবেন এবং সরাসরি আপনি কাজ শুরু করতে পারবেন, এবং আপনি সাথে সাথে আপনি আর্নিং শুরু করতে পারেন। খুব ছোট ছোট কাজ, ছোট ছোট পেমেন্ট। মনে করুন 3 মিনিটের কাজ $1, তারপরে 2 মিনিটের কাজ $50, এরকম। আর এইসব মাইক্রো ওয়ার্কিং সাইটে স্পেশালি এসইওর কাজগুলো পাওয়া যায়। এই যে ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, বুক মার্কিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই ধরনের এসইওর কাজগুলো পাওয়া যায়। তো আসুন আমরা দেখি যে মাইক্রো ওয়ার্কার্স কীভাবে ইউজ করব। তো অ্যাকচুয়ালি এই মাইক্রো ওয়ার্কার্স শুরু করার আগে কিছু বিষয় বলি। আপনি যদি কাজ করার চিন্তা করেন যে মাইক্রো ওয়ার্কার্স থেকে আপনি আর্নিং করবেন, আপনি সেটা পারবেন, খুব সহজেই পারবেন। কিন্তু এখানে যে পরিমাণ কষ্ট হবে, এখানে $10 আর্নিং করতে আপনার যে পরিমাণ কষ্ট হবে আপনার ওডেক্সে, সেই পরিমাণ কষ্ট দিয়ে আপনি কমপক্ষে $500 আর্নিং করতে পারবেন ওডেক্সে বা ইল্যান্ডসে বা অন্য বড় কোনো মার্কেট প্লেসে। আমি আগে বলেছি যে ওডেক্স, ইল্যান্ডস, গেট এক অর্ডার, গুরু, এগুলো হচ্ছে কি বড় কাজের জন্য মার্কেট প্লেস, আর এগুলো হচ্ছে খুব ছোট কাজের জন্য। তো যার ফলে এখানে $10 আর্ন করতে আপনার যে পরিমাণ পরিশ্রম হবে, সেই একই পরিমাণ পরিশ্রম দিয়ে আপনি বড় মার্কেট প্লেসে কমপক্ষে $500 আর্নিং করতে পারেন। তাহলে এটা দেখানোর দরকারটা কি? হ্যাঁ, দরকার আছে। আপনি যখন পরবর্তীতে প্রফেশনাল হবেন, যখন আপনি পরবর্তীতে কাজ নিয়ে কাজগুলো করাবেন, তখন খুব সহজেই আপনি এই মাইক্রো ওয়ার্কার্স থেকে মাইক্রো ওয়ার্কার্সের মাধ্যমে কাজগুলো করাতে পারবেন। মনে করুন আপনি 500টা বুক মার্কিংয়ের কাজ নিয়েছেন, অথবা 500টা ফেসবুক সাপোজ 1000টা ফেসবুক লাইকের কাজ নিয়েছেন, অথবা 5000 ফেসবুক লাইকের কাজ নিয়েছেন। কত ডলারে? $500। 5000 ফেসবুক লাইকের কাজ $500। এখন ওই কাজটা যদি আপনি মাইক্রো ওয়ার্কার্সে দিয়ে দেন, মাত্র $300 5000 ফেসবুকের লাইকের কাজ আপনি করিয়ে ফেলতে পারবেন। আরও মজার বিষয় হলো যে ইনস্ট্যান্ট মাত্র 1 ঘন্টা অথবা 2 ঘন্টার মধ্যে আপনার কাজটা হয়ে যাবে। আপনি যদি বায়ার হিসেবে মাইক্রো ওয়ার্কার্সে যদি পোস্ট করেন, তাহলে 1 ঘন্টা অথবা 2 ঘন্টার মধ্যেই আপনার পুরো কাজটা হয়ে যাবে। তো যার ফলে এই ধরনের অনেক কাজ, অনেক ছোট ছোট কাজ আপনি সরাসরি মাইক্রো ওয়ার্কার্সের মাধ্যমে করাতে পারেন। এতে করে আপনি যখন কাজ করাবেন, যখন আপনি সাব কন্ট্রাক্টে কাজ করাবেন, তখন আপনি অনেক ভালোভাবে কাজগুলো করাতে পারবেন এবং খুব দ্রুত আপনি অনেক এই ভালো কিছু করতে পারবেন। খুব দ্রুত আপনি বাইরকে স্যাটিসফাই করতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমি মাইক্রো ওয়ার্কার্স দেখাচ্ছি কী জন্য। আপনি কাজ করার জন্য না, বরং ভবিষ্যতে আপনি যাতে এখানে কাজ করিয়ে লাভবান হতে পারেন। ওকে, তো আমি শুরু করছি। আপনি একটু পড়ে নেবেন মাইক্রো ওয়ার্কার্সে, এই যে মাইক্রো ওয়ার্কার্স ওয়ার্ক অ্যান্ড আর্ন অর অফার এ মাইক্রো জব, এই যে ফ্লেক্সিবল জিও টার্গেটিং, ইউনিক টাস্ক অ্যাসাইনমেন্ট ফর এভরি ওয়ার্কার, চুজ ইউর ওয়ার্কার। যাই হোক, এটা আপনি একটু একটু সামান্য পড়ে নেবেন। কাজগুলো কীরকম? এখানে মনে রাখবেন যে এই অ্যাকাউন্টটা, এই ঠিকানাটা এমন ঠিকানা দিতে হবে যে ঠিকানায় আপনার চিঠি আসবে। মাইক্রো ওয়ার্কার্স থেকে যখন আপনি পেমেন্ট ড্র করবেন, পেমেন্টের জন্য যখন আপনি রিকোয়েস্ট পাঠাবেন, তখন মাইক্রো ওয়ার্কার্স এটা নিশ্চিত হতে চাইবে যে আপনি সেই আসল ব্যক্তি কিনা, আপনাকে ভেরিফাই করবে। তো মাইক্রো ওয়ার্কার্সের ভেরিফিকেশনটা একটু অন্যরকম। মাইক্রো ওয়ার্কার্স সরাসরি চিঠি পাঠায়, আপনার ঠিকানায় সরাসরি চিঠি পাঠাবে। চিঠিতে একটা কোড নাম্বার থাকবে। আমরা যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেটা করি, আপনি আবার লগ ইন করবেন, আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলেছে। এই অ্যাকাউন্টটা fancy.tu, এই অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলেছে। আপনি আশা করি এটা করতে পারবেন। করার পরে রিকোয়ার্ড প্রুফ, এখন আপনি যে কাজটা করেছেন সেটা বাইরে কীভাবে বুঝবে, সেটা বোঝার জন্য
রিকোয়ার্ড প্রুফ লাগবে। প্রুফ কী কী এগুলো বাইরে বলে দেবে কী কী প্রুফ আপনি জমা দিবেন। একটা হচ্ছে অ্যাকাউন্ট ইউজার নেম, মানে আপনি যে আইডিতে মানে অ্যাকাউন্টটা করেছেন সেই আইডিটা, ইউজার নেমটা। ইউআরএল অফ দ্য পেজ আফটার কনফার্মেশন ইমেল, ইউআরএল অফ দ্য পেজ আফটার কনফার্মেশন ইমেল, মানে ইমেলে আপনি যখন এখানে ক্লিক করছেন, ক্লিক করার পরে যে পেজটা খুললো এই পেজটার কি মানে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি কপি করবেন। সাপোজ করতে দেবেন এই মাইক্রোওয়ার্কার্স থেকে, তখন প্রথমবার আপনার মানে অ্যাড্রেসটা ভেরিফাই করে নেবে, যা আপনার ঠিকানা একটা চিঠি পাঠাবে। মানে আপনি সাবমিট করার পরে, আপনি উইথড্রল রিকোয়েস্ট দেওয়ার পরে আপনার অ্যাড্রেসে আপনার ঠিকানায় সরাসরি একটা চিঠি পাঠাবে। ওই চিঠিতে একটা কোড থাকবে। আপনি ওই কোডটা নির্দিষ্ট জায়গায় যখন দিবেন, মানে ওই চিঠিতে লেখা থাকবে যে ওই কোডটা কোথায় কীভাবে দিতে হবে। আপনি নির্দিষ্ট জায়গায় যখন কোডটা দিবে তখন মাইক্রোওয়ার্কার্স নিশ্চিত হবে কি যে আপনি চিঠিটা পেয়েছেন। টার্মস অফ ইউজেস, প্রাইভেসি, ফ্যাক্ট এগুলো থেকে। ওকে, তো আশা করি আপনি মাইক্রোওয়ার্কার্সে কাজ করতে পারবেন এবং ভবিষ্যতে কাজ করাতেও পারবেন। ওকে, থ্যাংক ইউ।